إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আমরা আমাদের ঈদের পরে নতুন করে আবার আমাদের দর্শ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসেন, সমস্যা নেই, মুজাহিদ ভাই, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আমরা ঈদের আগ পর্যন্ত যেখানে আলোচনা করেছিলাম সেখান থেকে আজকে সামনে ফরওয়ার্ড করবেন ইনশাআল্লাহ। প্রথমে রিয়াদুস সালিহিনের দর্শ হবে, তারপর আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আমরা সিরাত থেকেও দর্শ করব। তো রিয়াদুস সালিহিনে আপনারা যদি কিতাবটা খোলেন দেখেন যে একদম শুরুই হচ্ছে যে অধ্যায় দিয়ে, সেটা হচ্ছে বাবুল ইখলাসি ওয়া ইহদারি নিয়্যাহ ফি জামিইল আমালি ওয়াল আকওয়াল ওয়াল আহওয়ালিল বারিজাহ ওয়াল খাফিয়াহ। একদম সহজ বাংলায় হলো যে প্রত্যেক আমল এবং কথা, একটা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল আমল করা হয় সেগুলো, এবং মানুষের কথা যেগুলো সেগুলো, এবং যে সার্বিক অবস্থা অর্থাৎ আমল, কথা এবং সার্বিক অবস্থা, সেটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, এই সকল ক্ষেত্রে ইখলাস এবং নিয়ত থাকা এই বিষয়ক অধ্যায়। এই সকল ক্ষেত্রে ইখলাস এবং নিয়তের উপস্থিতি থাকা এই বিষয়ক অধ্যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে অধ্যায়টা সামনে রিয়াদুস সালিহিন থেকে আলোচনা করতে যাচ্ছি, এখানে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ের আলোচনা আমরা উপস্থাপনের চেষ্টা করব, যেটা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা এখানে করেছেন। সেটা হচ্ছে যে আমাদের যে কথা, আমাদের যে আমল, আমাদের যে অবস্থা, এই সব কিছুর মধ্যে প্রকাশ এবং অপ্রকাশ উভয় অবস্থায় নিয়তের উপস্থিতি থাকা এবং ইখলাস থাকা যে জরুরি, এই বিষয়ক আলোচনা। তো তাহলে এই যে অধ্যায়ের নাম বা শিরোনাম, এখান থেকে আমরা দুইটা বিষয়ের অবশ্যই অস্তিত্ব টের পাচ্ছি। এক হচ্ছে ইখলাস। প্রথম জানা দরকার ইখলাস কি, কারণ লেখক বলছেন যে আমরা আলোচনা করতে যাচ্ছি যে হাদিসগুলো নিয়ে, এবং অবশ্যই শুরুতে কিছু আয়াত থাকবে। যেমন আমি আগের দিন রিয়াদুস সালিহিনের ভূমিকা পড়তে গিয়ে বলেছিলাম যে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেকটি অধ্যায় শুরু করেছেন কোরআনের আয়াত দিয়ে, অতঃপর হাদিস এনেছেন। এটা ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য এই কিতাবে। তো এই আয়াত এবং হাদিসগুলো আলোচনা করবে ইখলাস নিয়ে এবং নিয়তের উপস্থিতি নিয়ে। তাহলে এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের জানা জরুরি, এটা আমাদের আবশ্যক যে আমরা এটা জানবো। তো প্রথমে আসুন আজকে আমরা চেষ্টা করি ইখলাস সম্পর্কে একটু জানার জন্য, তারপরে গ্র্যাজুয়ালি ইনশাআল্লাহ তাআলা সামনের অন্যান্য আলোচনার দিকে আমরা যাব। ইখলাস কি জিনিস, এটা একটা বিষয় যে ইখলাস কি। আরবিতে যে শব্দটা ইখলাস, আমরা এমনিতে অনেক সময় বলি বাংলাতে খালেস থাকা, অবিমিশ্রিত, যখন কোনো কিছুর মধ্যে কোনো কিছুর মিশ্রণ থাকে না তখন এটাকে বলা হয়, তখন ওইটাকে আমরা বলি যে খালিস, এটা একদম বিশুদ্ধ, মিশ্রণবিহীন। বাকি আরবিতে এটার কাছাকাছি আরেকটা শব্দও আছে সফি। যাই হোক, তো ইমাম রাগিব আল আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা মুফরাদাত ওনার কিতাব আছে, সেখানে উনি এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এটা হচ্ছে আল্লাতী তাদুল্লু আলা তানকিয়াতি শাই ওয়া তাহদীবিহি। দুইটা বিষয় উনি বলছেন, এটা এই শব্দটা যে ইখলাস, এটা আসলে আমাদের দুইটা বিষয় বোঝায়। যে সেটা হলো কোনো কিছু যখন পরিষ্কার করা হয়, এটা হচ্ছে পরিষ্কার করা, এবং আরেকটা কাজ হয় সেটা হচ্ছে সংশোধন, মার্জিতকরণ। দুইটা বিষয় করতে হয় একটা বিষয়, একটা যে কোনো কিছুর ক্ষেত্রে। যখন আমরা এটা ক্রিয়া হিসেবে ব্যবহার করি, যেমন আখলাসা ইউখলিসু, তখন বা নাউনের মতো যখন ব্যবহার করছি, ইখলাস বলছি, এটাই আমাদেরকে বোঝায় যে একটা বস্তুর সাথে এই ঘটনা ঘটছে। সেটা হলো এক, যে সেটা পরিষ্কার করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে, এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে এটাকে মার্জিতকরণ, সংশোধনকরণ। তো তাহলে যখন আমরা আমাদের মধ্যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, আমরা শুধু আবিধানিক করতে চাচ্ছি, পারিভাষিক অর্থে একটু পড়ে যাবো ইনশাআল্লাহ। তো তাহলে যখন যে কোনো ক্ষেত্রে আমাদের আমল বা যে কোনো কিছুকে আমরা কি করছি, যেটার মধ্যে যে মিশ্রণ আছে, কি ধরনের মিশ্রণ থাকতে পারে, যেমন এটার মধ্যে মানুষের আমলের মধ্যে শিরক থাকতে পারে, কুফর থাকতে পারে, তাই না, বিদআত থাকতে পারে, বিভিন্ন অন্যান্য গুনাহ থাকতে পারে। মানুষ যখন এই ধরনের বিভিন্ন যে মিশ্রণগুলো আছে, দূষিত পদার্থ আমরা যেগুলো বলি, খাবারের ক্ষেত্রে ভেজাল থাকে এরকম, তো মানুষের আমলের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে ভেজালগুলো আছে, এগুলোকে যখন বের করে দেওয়া হচ্ছে,
এগুলো থেকে যখন আমরা পরিষ্কার করে নিচ্ছি, এবং তারপরে সেটাকে আবার শুধু এটা পরিষ্কার করে নেওয়াই শেষ কথা নয়, যে আমি কি করলাম, একদম এই 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 বিষয় থেকে নিজেকে মুক্ত করলাম, কিন্তু তার উপরে আর এটাকে পরবর্তী স্টেপে নিলাম না, সংশোধন করলাম না। অর্থাৎ এখানে তাওহীদ আসলো না, এর অর্থাৎ দূষিতকারী কি ছিল? শিরক ছিল, কুফর ছিল, বেদাত ছিল। তো এর বিপরীত ক্রমে তাওহীদ, সুন্নাহ এগুলোর আগমন যখন ঘটলো না, তখন আসলে ইখলাস আসলো না সঠিকভাবে। ইখলাস যে আসতেছে আমরা তখন এটা কখন বুঝবো? যখন এই দুইটা বিষয় থাকবে। একটা হচ্ছে পরিষ্কারকরণ, এরপরে ওটাতে আমরা যাবো কোথায়? পরবর্তী স্টেপে যাব সংশোধনে। তখন আমরা ইখলাস জিনিসটাকে আসলে পাবো আবিধানিক ক্ষেত্রে, যে আবিধানিকভাবে ইখলাস দিয়ে কি বোঝায়। এই জন্য ইমাম ইবনু মনজুর রাহিমাহুল্লাহ তাআলা, আরবির অনেক বড় অভিধানবিদ, উনি এটার একটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইযা কানা ক্বাদ নাশিবা সুম্মা নাজাবা সালিমা, যখন কোনো কিছুর সাথে কোনো কিছু সংযুক্ত থাকে, যুক্ত থাকে, লেগে থাকে, এটাকে যখন এই যে যেই মিশ্রণটা লেগে আছে এটা থেকে যখন মুক্ত হচ্ছে এবং নিরাপদ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তখন এটাকে আমরা এই শব্দটা প্রয়োগ করি ইখলাস দিয়ে। এর সাথে প্রাসঙ্গিকভাবে দুইটা শব্দের একটু ব্যাখ্যা বলে দেওয়া দরকার। এক, দেখবেন আপনারা কোরআনে যে আল্লাহ তাআলা নবীদের শানে একটা শব্দ প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে মুখলাস। মুখলাস। আরেকটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস হতে বলছেন, সেটা হচ্ছে মুখলিস। কোরআনে বিভিন্ন আয়াতে, ইখলাস নিয়ে অনেক আয়াত আছে। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে মুমিনদেরকে আল্লাহ তাআলা যেটা হতে বলছেন সেটা হচ্ছে মুখলিস। হ্যাঁ, এখানে আবার ইসমে ফাইল, ইসমে মাফউল, আরবি ব্যাকরণের দুটো বিষয়ের আলোচনা চলে আসে। ওইটার দিকে আমরা যাব না, যেহেতু আমরা ওই ধরনের আলোচনায় যাচ্ছি না। আমরা শুধু ওই আলোচনাটা কতটুকু বলবো যেটা আমার আপনার স্বাভাবিক অবস্থায় জানা থাকা ভালো, কাজে আসে। তো মুখলাস কোন জিনিস? সেটা হচ্ছে ইমাম সাআলাব রাহিমাহুল্লাহ বলছেন, সেটা হচ্ছে যে আল্লাযীনা আখলাসুল ইবাদাতা লিল্লাহি তাআলা, যারা তাদের ইবাদতকে আল্লাহ তাআলার জন্য খালিস করে নিয়েছে, একদম বিশুদ্ধ করে নিয়েছে, মিশ্রণ মুক্ত করে নিয়েছে, তারা হচ্ছেন মুখলাস। আর আরেকটা কথা বলা হয় যে আল্লাযীনা আখলাসাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে বিশুদ্ধ করে নিয়েছেন। তাহলে নবীদের বিশেষত্ব যেখানে এই শব্দের ভিতরেই ব্যাখ্যাটা আছে, অর্থাৎ এক, তারা তাদের ইবাদত তো আল্লাহ তাআলার জন্য খালিস করে নিয়েছেন, অর্থাৎ অবিমিশ্রিত ইবাদত তারা কার জন্য করেছেন? আল্লাহ তাআলার জন্য। তাদের ইবাদতের মধ্যে না শিরক থাকে, না কুফর থাকে, না বিদআত থাকে, কিছু থাকে না, একদম নির্ভেজাল। মানব জাতির মধ্যে সর্বোচ্চ লেভেল এটা নবীদেরটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে এনেছেন, অর্থাৎ পুরো মানব জাতির ভিতর থেকে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে এই দায়িত্ব দিয়েছেন, রিসালাতের, নবুওয়াতের। এই জন্য তারা মুখলাস। এই জন্য এটার আরেকটা অর্থ বলা হয় মুখতার। মুখতার মানে নির্বাচিত যারা। তো এই জন্য তারা মুখলাস এবং মুখতার। তো মুখলাসের নবীদের ক্ষেত্রে যে এই জন্য দেখবেন যে কোরআনে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে নবীদের ক্ষেত্রে মুখলাস। এর বিপরীত ক্রমে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইখলাস অবলম্বন করে মুখলিস হতে। মুখলিস মানে কি? এটার ব্যাখ্যা করতে গিয়ে আলেমরা বলছে এটা হচ্ছে মুওয়াহহিদ, একত্ববাদী হতে, তাওহীদবাদী হতে। অর্থাৎ আমরা হলো ইখলাস অর্জন করব। আর তাদের নবীদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের এটা অর্জিত আছে, তারা এটা অর্জন করে আরো এক ধাপ এগিয়ে গেছেন টাইপের। এই হচ্ছে একটা ব্রড পার্থক্য শাব্দিক ক্ষেত্রে। কোরআনের যখন আপনি শব্দ নিয়ে আলোচনা করবেন, খুব ইন্টারেস্টিং বিষয় সামনে আসবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে পারফেক্ট ধরনের শব্দকে চয়ন করেছেন। কেউ একটা সুন্দর উদাহরণ দেন, যেমন ধরেন এটা একটা কলম, আমি যদি চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে একটা সর্বোচ্চ বিন্দু, তো আমরা হচ্ছে আদিষ্ট মুখলিস হইতে, তো আমরা হচ্ছে এখান থেকে ইখলাস অর্জন করতে করতে আগাতে পারবো, হাইয়েস্ট লেভেলে গিয়ে এখানে গিয়ে থেমে যাবো, এরপরে হয়তো আর যাবো না। এটা আমাদের একদম মনে করেন একদম পিক পয়েন্ট। আর এইটা এখান থেকে শুরু হচ্ছে নবীদের। এরপর থেকে তারা আগে থেকে মুখলাস, যেহেতু তারা এটা পার হয়ে এসেছেন, এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, তাদেরকে ভাবে তৈরি করেছেন, তারপর তারা গ্র্যাজুয়ালি সামনের দিকে এগিয়ে যাবেন। তো এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, আরেকটা কথা হয়েছে যেমন আর ইখলাস ফি তাআতি তারকুর রিয়া, যেমন কেউ একটা কথা বলেছেন যে ইখলাস কি জিনিস। আনুগত্যের ক্ষেত্রে ইখলাস মানে হচ্ছে রিয়া বর্জন করা। এবং এক্ষেত্রে যেমন তারিফাত ইমাম জুরজানির, ইমাম গাজালি, ইয়াহিয়া এইসব কিতাবের একটা কথা বলেছেন যে ওয়াইজমাউ, আলিমরা এই বিষয়ে ইজমা করেছেন যে আলা আন্নাল ইখলাস ফি তাআতি তারকুর রিয়া, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা আনুগত্যমূলক যে আমলগুলো আছে এইটার ক্ষেত্রে ইখলাস দিয়ে বোঝানো হয় হচ্ছে কি রিয়া পরিত্যাগ করা। রিয়া কি? রিয়া হচ্ছে লোক দেখানো কাজ। মানুষ যখন কোনো আমল এভাবে করে যে সে এটাতে তার এখানে একটা মানুষকে সন্তুষ্ট করার একটা চিন্তাধারা থাকে, যে সেই অনুযায়ী সে আমলটা করে, শুধু আল্লাহ তাআলার জন্য যখন করে না, তখন এটা হচ্ছে কি রিয়া হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে ছোট শিরক বলা। এটা নিয়ে পরে ইনশাআল্লাহ আমরা একসময় আলোচনা করবো।
ইমাম ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেখান থেকে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। তিনি বলছেন তারকুল আমালি লিআজলি নাস রিয়া। উনি একটা মজার কথা বলেছেন যে মানুষের জন্য কোনো আমল ছেড়ে দেওয়াটা রিয়া, মানে মানুষের জন্য আমল করা তো রিয়া আমরা জানি, তো উনি এই কথা কি বলে যে মানুষের জন্য আমল ছেড়ে দেওয়া রিয়া, এটা কিরকম বিষয়? এটার বিষয় হচ্ছে এরকম, আমল ছেড়ে দেওয়াটা একটা আমল। ধরেন কেউ সালাত আদায় করছে, তার উদ্দেশ্য হচ্ছে যে তার বসকে খুশি করবে, তাহলে বস নামাজি, বস যখন দেখবে যে সে নামাজ পড়ে খুশি হয়ে গিয়ে তাকে প্রমোশন দিবে, তার নিজের আল্লাহ তাআলার প্রতি কোনো ওই ইখলাস নাই, সে শুধুমাত্র দুনিয়াবী কিছু উদ্দেশ্যের জন্য করছে, বা সবাই বলবে সে ভালো নামাজ এই জন্য করছে, বা সামনে বিয়ে করবে, ভালো পাত্রী পাবে এই জন্য করছে। এটা যেমন একটা আমল। আবার উল্টাটাও হইতে পারে। সেটা কিরকম, যে মানুষ চায় না আমি এই কাজটা করি, কিন্তু আল্লাহ তাআলা চান আমি এই কাজটা করি। অর্থাৎ আল্লাহ তাআলার দিন থেকে আমি জানি যে ইসলাম আমার কাছে এটা দাবি করে যে আমি এই কাজটা করি, এখন আমি এই কাজটা করব না। কেন করব না? কারণ মানুষ চায় না, মানুষ অপছন্দ করে, যেটা আমাদের এখনকার সমাজের সমস্যা। তো যখন এটা ছেড়ে দিচ্ছে, এটা ইসেলফ, এটাও তো একটা আমল, তো তখন এটা বলছে এটা হচ্ছে রিয়া, ওয়াল আমালু লিআজলিহি শিরক। আর যখন কেউ এর বিপরীত এই কাজটা করে, যে আচ্ছা মানুষ যেহেতু চায় তাহলে আমি এই কাজটা করি, মানুষ পছন্দ করে তো আমি এটা করি। আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে দুনিয়া উদ্ধার হয়ে যাচ্ছে, কারো কোনো খবর নেই। বিভিন্ন ইসলামী ইস্যু আসে, মানুষের বিভিন্ন প্রয়োজনীয় ইস্যু আসে, অনেক ক্ষেত্রে মানুষের দেখবেন খবর নেই। দেখা যায় লোকজন কতটুকু চায়, মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মধ্যে সমস্যাটা দেখা যায় অনেক বেশি। যখন দেখবে যে আচ্ছা জনমত অনেক স্ট্রং, এখন একটু কথাবার্তা বলা যায়, তখন তারা কথাবার্তা বলেন। তো ইমাম কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল আমালু লিআজলিহিম ওয়াল আমালু লিআজলিহিম শিরক, তাদের জন্য অর্থাৎ এই মানুষের জন্য যখন এই কাজটা করছে এটা হচ্ছে শিরক। কারণ এটা কোন ধরনের শিরক? এটা রিয়া, ওই যে ছোট শিরক ওইভাবে আর কি। যে তাহলে সে যখন মানুষকে দেখানোর জন্য এই কাজটা করছে, উনি বলছেন যে এটা হচ্ছে তখন শিরক হচ্ছে, মানুষের পছন্দের জন্য করছে, আল্লাহ তাআলার পছন্দের জন্য তার করার কথা ছিল, সে বিপরীত করেছে। আমি বলছি যে ইখলাস কি জিনিস? উনি বলছেন আইয়ুআফিয়াকাল্লাহু মিনহুমা, যে আল্লাহ তাআলা যদি এই দুইটা বিষয় থেকে, রিয়া থেকে এবং শিরক থেকে, এই যে দুইটা ভাইস ভার্সা, দুই বিপরীত জিনিস তোমাকে বাঁচায় রাখে, তাহলে এটাই হচ্ছে ইখলাস। তো আমরা যখন শিরক থেকে বাঁচবো, মানুষকে দেখানোর প্রবণতা থেকে বাঁচবো, কুফর থেকে বাঁচবো, এবং আমাদের আমল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, তখন এটা হচ্ছে ইখলাস। এবং ইখলাসের বিষয়ে উলামায়ে এত কথাবার্তা বলেছে যে এটা নিয়ে আলোচনা করে এটা নিয়ে কয়েক এপিসোডে কথাবার্তা বলা যেতে পারে। এখানে আরেকটা পয়েন্ট আসে, যেটা ইখলাস এবং সিদক, সত্য এবং ইখলাসের মধ্যে রিলেশন কোথায়? সত্য এবং ইখলাসের মধ্যে রিলেশন কি? ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে আন্না সিদকা আসলুন, সিদক সত্যবাদিতা হলো মূল। আমরা যখন ইখলাস এবং সিদক সত্যবাদিতার মধ্যে কথা বলবো, তাহলে তখন এই কথাটা আগে আসবে যে সত্যবাদিতা হচ্ছে মূল, এটা হলো আসল, এটা হলো মূল, এটাই গোড়া। আর ওয়াল ইখলাস ফারউন ওয়া হুয়া তাবিউন, ইখলাস হচ্ছে এটা শাখা। এটা যদি গাছ চিন্তা করেন, গাছের মূলটা হচ্ছে কি, গোড়াটা হচ্ছে সত্যবাদিতা, ইখলাস তো সত্যবাদিতা থেকে আসবে। তো এখান থেকে যে শাখা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি ইখলাস, এবং সে তার অনুগামী। আর ইখলাসের সাথে আরেকটা পার্থক্য আছে সত্যবাদিতা, সেটা হচ্ছে যে আন্নাল ইখলাস লা ইয়াকুনু ইল্লা বা'দা দুখুলি ফিল আমাল, আমলের ভেতর প্রবেশ করার আগে আর ইখলাস থাকে না। মানে ইখলাসের প্রকাশটা হয় কখন? আমলের মধ্যে যখন কেউ থাকে তখন। ওয়া আম্মা সিদকু ফায়াকুনু বিন-নিয়াতি ক্বাবলা দুখুলি ফিহি, আর অন্যদিকে কোন আমলে আমরা প্রবেশ করার আগে, আমল শুরু করার আগেই সত্যবাদিতা তার সাথে সম্পৃক্ত থাকে। ধরুন আমি চিন্তা করলাম যে আমি এই কাজটা করব, আমি একটা চিন্তা করছি যে আমি এই জায়গাতে একটা সাহায্য করবো, এই নেক কাজটা করবো, অমুক জায়গায় কিছু সাদাকা করবো, যাই করবো। তো আমার মধ্যে এই যে একটা সততা আছে আল্লাহ তাআলার সাথে, যে আমি এই কাজটা করবো, আল্লাহ তাআলার সাথে সততা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর দুনিয়ার সবাইকে বোকা বানানো যায়, আল্লাহ তাআলাকে তো বানানো যায় না। তো আল্লাহ তাআলার সাথে সততা আমার মধ্যে আছে, আমি চিন্তা করছি যে আমি এই কাজটা করবো, অমুক জায়গায় এই সাদাকা করবো বা তমুক নেক কাজ করবো, এই যে সাদাকা, ওই কাজটা আমি ঢুকিয়ে নিই, তার আগে থেকে আমার মধ্যে আছে। আর এর ফল হিসাবে আমি যখন কি করবো, এই কাজটা আসলেই করব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবো, তখন ইখলাস পয়দা হবে। তো এই হচ্ছে সিদক এবং ইখলাসের মধ্যে রিলেশন। কোরআনে আপনারা দেখবেন যে ইখলাস বিভিন্ন ক্ষেত্রে ইখলাস শব্দের প্রয়োগ আছে। আমরা যদি কয়েকটি একটু দেখি, যেমন আল্লাহ তাআলা কুফফারদেরকে, কাফেরদেরকে, তারা যখন তাদেরকে বিভিন্ন বালা মুসিবতে যখন আক্রান্ত করেন, কেন করেন? সূরা ইউনূসের 22 নম্বরে আল্লাহ বলেন দাউল্লাহ মুখলাসিনা লাহুদ্দিন। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের যেন আল্লাহ তাআলার জন্য দিনকে খালিস করে নেয়, অর্থাৎ যেন তারা তাওহীদের দিকে আসে। ইখলাস এর মূল হলো এখানে তাওহীদ। আর মানুষের মধ্যে যখন তাওহীদ থাকে তখন তার মধ্যে ইখলাস থাকে, তাওহীদ না থাকলে কিন্তু আর ইখলাস আসতেছে না, এটা মনে রাখতে হবে। কারণ পারিভাষিকভাবে এখানে একটা পয়েন্ট একটু বলে নেওয়া উচিত ছিল, সেটা আমি এটা হয়ে গেছে, ওটা হয়তো বলা হয়নি। সেটা হচ্ছে যে পারিভাষিকভাবে আমি যদি আলোচনা করি যে ইখলাস আসলে কি, সেটা হচ্ছে যেমন ইমাম কাফাবি রাহিমাহুল্লাহ বলছেন
আল ইখলাস হুয়াল কাসদু বিল ইবাদাতি ইলা আন ইউবাদাল মাবুদ বিহা ওয়াহদা। যেটা হচ্ছে ইখলাস হচ্ছে ইবাদতের ইচ্ছা করা এইভাবে যে তার যে মাবুদ যিনি উপাস্য শুধুমাত্র তার ইবাদত করা হবে, শুধু তার। তো আমরা যখন আল্লাহ তাআলার ইবাদত করি, যখন শুধু আল্লাহ তাআলার ইবাদত করছি, তার সাথে আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের অবস্থায়, বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ্য এবং অপ্রকাশ্য, অর্থাৎ গোপন এবং প্রকাশ্য সকল অবস্থায় ইবাদতকে যখন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস করে নিচ্ছি, শুধু আল্লাহ তাআলার জন্য করতেছি, তখন এটা হচ্ছে কি ইখলাস। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ইখলাস। আবার কেউ কেউ এরকম বলেছেন যে তাসফিয়াতুস সিররি ওয়াল কওলি ওয়াল আমাল, অর্থাৎ আমাদের যে গোপন অবস্থা, আমাদের কথা, আমাদের কাজ, এই সবগুলোকে পরিশুদ্ধকরণ, সবগুলোকে পরিশুদ্ধকরণ। এবং কেউ কেউ একটা খুব সুন্দর কথা বলেছেন যে হাকিকাতুল ইখলাস, ইখলাসের প্রকৃত অবস্থা হচ্ছে এইটা। এর হাকিকা হচ্ছে আত-তাবাররি আন কুল্লি মা দুনা আল্লাহ তাআলা, আল্লাহ ব্যতীত সবকিছু থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। আল্লাহ ব্যতীত সবকিছু থেকে যখন আমরা নিজেকে মুক্ত করে নেব এবং আমাদের আমলকে শুধু আল্লাহ তাআলার জন্য করে নেব, তখন এটাকে আমরা বলছি কি ইখলাস। তো তাহলে এটা এখানে কিন্তু তাওহীদের কথা চলে আসে। তাহলে ইখলাস থাকবে কখন? যখন আপনার মধ্যে তাওহীদের বিশুদ্ধতা থাকবে। এই কারণে একটা মানুষের মধ্যে যদি তাওহীদ বিশুদ্ধভাবে না থাকে, সে নিজেকে মুসলিম দাবি করছে, এর পাশাপাশি সে বিভিন্ন ধরনের শিরকি কাজকর্মে লিপ্ত আছে, সে হয়তো দেখা যাচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বদলে যে কারো কাছে দোয়া করে বসে আছে, বলছে যে অমুক ওলি আউলিয়া আছে, তার কাছে দোয়া করি। বা যেমন ধরেন সে হয়তো ইসলামের বদলে এমন সব চিন্তাধারা দ্বারা আক্রান্ত, এমন সব চিন্তাকে বিশ্বাস করছে, লালন করছে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কুফর। তো এই ধরনের বিষয় যখন মানুষের মধ্যে থাকে, আলটিমেটলি তার মধ্যে কি থাকছে না? ইখলাসটা থাকছে না। কেন থাকছে না? তাওহীদ থাকছে না। তাওহীদ জরুরি। ইখলাসের জন্য কি জরুরি? তাওহীদ জরুরি। আল্লাহ তাআলা কুফারদেরকে বিভিন্ন আপদ মুসিবতের উপর আক্রান্ত করেন দুনিয়াতে অনেক ক্ষেত্রে এই জন্য যে যেন তারা ফেরত আসে। তো এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেমন ফি আমরিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরও ইখলাসের কথা বলেছেন। কোরআনের আয়াতে কখনো এটা দেখবেন যে আল্লাহ তাআলা মুমিনদের কি বলছেন? তারা যেন ইখলাস অবলম্বন করেন। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, যেমন সূরা গাফির 65 নম্বর আয়াত আমরা দেখি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন সূরা আল বাইয়িনা, এটার পরে আলোচনা করব। রিয়াদুস সালিহিনের শুরুতেই এটা আছে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে মুমিনদেরকে আল্লাহ তাআলা একটাই আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? তাদেরকে এটা ব্যতীত আর কোনো আদেশই দেওয়া হয় নাই যে তারা কি করবে। শুধু কি আদেশ দেওয়া হয়েছে? ইল্লা লিয়াবুদুল্লাহ, সে তার শুধু আল্লাহর ইবাদত করবে। মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে শুধু আল্লাহ তাআলার জন্য খালিস করে, নির্ভেজাল ভাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ভেজাল ভাবে। এটার মধ্যে আর কোনো ভেজাল ঢোকা যাবে না। দোয়া করবে শুধু আল্লাহ তাআলার কাছে করবে, মানে ভেজাল ঢোকা যাবে না যে অমুক তমুকের সাথে নিয়ে যে হে অমুক আমাকে সাহায্য করেন কারণ আপনি আল্লাহর খুব প্রিয়। এই মুসিবতের মধ্যে পড়েছে খ্রিস্টানরা, যেমন তারা ঈসা আলাইহিসসালামকে বাড়াতে করে নিয়ে গেছে। আবার মারিয়াম আলাইহিসসালাম ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে ইভেন ইহুদ থেকে নিয়ে প্রত্যেকটা ধর্মের লোকজনের ক্ষেত্রে যে বিভ্রান্তিগুলো আসছে, এভাবে আসছে। নেককারদেরকে বাড়াতে এই পর্যায়ে চলে গেছে যে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলেছে বিভিন্ন ক্ষেত্রে। এটা একটা খুব ক্রিটিক্যাল বিষয়, মনে রাখতে হবে। তো ইবাদত হইতে হবে নির্ভেজালভাবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং মুমিনদেরকে এটাই আদেশ দেওয়া হয়েছে, তাদের মুমিনদের কাজ হচ্ছে এটা। তারপরে এটা দেখেন যে তারপর যেমন মুনাফিক যারা, তারা যখন তাওবা করেছে, আল্লাহ তাআলা তাদের বলেছেন ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার জন্য দিনকে পরিশুদ্ধ করে নেয়, আল্লাহ তাআলার জন্য। সূরা আন-নিসা 46 নম্বর আয়াত। এবং খুব এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে জান্নাতে শুধু মুখলিসরা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? শুধু মুখলিসরা। যেমন সূরা সাফাতে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, জান্নাতে কারা প্রবেশ করবে সেই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে এখানে প্রবেশ করবে এরা শুধু যারা আল্লাহর ওইসব বান্দা যারা মুখলিস। ঠিক আছে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। তারপরে আসেন যেমন আরেকটা বিষয়, ইবলিস যখন এটা জানালো যে সে মুমিনদের পেছনে পড়ে থাকবে মুমিনদেরকে বিভ্রান্ত করার জন্য, এটাও ওই আয়াতে আসছে যে কারা ইবলিসের এই সকল ষড়যন্ত্র থেকে বাঁচবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে সূরা সাদে 83 নম্বর আয়াতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার বান্দাদের মধ্যে যারা মুখলাস,
যাদের মধ্যে ইখলাস রয়েছে তারা, এমনি মুখলাস শব্দের ব্যাখ্যা একটু আগে আলোচনা করেছি। বাট আমরা যত নবীদের অনুরূপ্তর হতে পারবো না, বাট আমরা যত আমাদের ইখলাসকে বাড়াইতে পারবো, এর থেকে বোঝা যায় যে আমরা তত শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচবো। আর এখান থেকে ওইটা একটা বের হয় যে ইসমাতুল আম্বিয়া, নবীগণরা যে মাসুম থাকেন, শয়তানের কুমন্ত্রণা এসব থেকে বেঁচে থাকেন, আলহামদুলিল্লাহ। এটা এখান থেকে বোঝা যায় শয়তান নিজে বলছে এটা সে পারবে না, সে জানে নবীদেরকে আক্রান্ত করা তার পক্ষে সক্ষম, তার ওই সক্ষমতা নেই, আল্লাহ তাআলা তাকে দেন নাই। তার মানে আমরা যত আমাদের ইখলাসকে বাড়াইতে সক্ষম হব, ততই শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার আক্রমণ থেকে, কুমন্ত্রণা থেকে, তার বিভিন্ন শয়তানি থেকে আমরা ইনশাআল্লাহ নিজেদের বাঁচাতে পারবো। এই জন্য দেখবেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে যে যত ইখলাস অর্জন করে সে আল্লাহ তত নিকটে ভাজন হয় এবং শয়তানের আক্রমণ থেকে তত নিরাপদ থাকে। তো আমরা তো এই প্রসঙ্গে আয়াত এবং হাদিস যেটা আমাদের মূল পাঠের মধ্যে আসবে সেগুলো ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা করব। এটা আজকে করব না, আগামী দিন করব। আজকে এই ইখলাসের সাথে রিলেটেড সালাফদের কিছু কওল, আমাদের প্রাচীন ইমামদের কিছু বক্তব্য উল্লেখ করবেন ইনশাআল্লাহ তাআলা, সেখানে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। ইমাম মাকহুল রাহিমাহুল্লাহ বলছেন, মা আখলাসা আবদুন কত্তু 40 ইয়াওমা ইল্লা যুহরাত ইয়ানাবিউল হিকমাতি মিন কলবিহি ওয়া লিসানিহি। যখন বান্দা যদি 40, উনি বলছেন যে বান্দা যদি 40 দিন, বেশি না 40 দিনের কথা বলছেন, 40 দিন সে ইখলাস অবলম্বন করতে পারে, মানে এটা আসলে খুব কঠিন কাজ। আমরা দেখবো যে সালাফরা এই বিষয়ে বারবার বলেছেন যে খুব টাফ কাজ, আপনি সব কাজে পারফেক্টলি ইখলাস অবলম্বন করবেন, এটা খুব কঠিন কাজ। এই জন্য নবী রাসূল মুখলাস, ওনাদের সব কাজে ইখলাস থাকে, আর আমাদের ওটা অর্জনের চেষ্টা করতে হয়। তো যদি 40 দিন করতে পারেন, ইমাম মাকহুল রাহিমাহুল্লাহ বলছেন যে তাহলে মানুষের অন্তর থেকে, তার জবান থেকে হিকমতের ঝর্ণাধার উচ্ছ্বসিত হবে, অর্থাৎ প্রজ্ঞার কথা বের হবে। অর্থাৎ প্রজ্ঞা তখন আসে যখন মানুষের ইখলাস থাকে, আর ইখলাস না থাকলে আর প্রজ্ঞা আসবে না, তাই না? তো এই জন্য দেখবেন আমরা অনেক ধরনের কথা বলি, অনেক কাজ করি, যেহেতু প্রজ্ঞার অভাব আছে। প্রজ্ঞার অভাব হচ্ছে কেন? ইখলাসের অভাব হচ্ছে কেন? তাওহীদের অভাব, এগুলো খেয়াল রাখতে হবে। ইমাম আবু সুলাইমান আদ-দারানী রাহিমাহুল্লাহ বলছেন যে ইযা আখলাসাল আবদু ইনকাতাআত আনহু কাসসাতুল ওয়াসাওয়িস ওয়ার রিয়া। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে বান্দা যখন ইখলাস অবলম্বন করে, ইখলাস অর্জন করে, তখন প্রচুর পরিমাণে বা অধিকাংশ ওয়াসওয়াসা এবং রিয়া তার থেকে দূর হয়ে যায়। তার মানে আপনি যদি ওয়াসওয়াসা থেকে বাঁচতে চান, যেমন আমরা অনেক সময় বলি না, ওয়াসওয়াসা থেকে অনেক ওয়াসওয়াসায় আক্রান্ত হচ্ছে, অনেকে অনেক সময় বলে এই ওয়াসওয়াসা হচ্ছে, ওই ওয়াসওয়াসা হচ্ছে। মনে রাখেন যে অধিকাংশ ওয়াসওয়াসা দূর হয়ে যায়, শয়তানের কুমন্ত্রণা অধিকাংশ দূর হয়ে যায় কখন? যদি আপনি ইখলাস পারফেক্টলি অবলম্বন করতে সক্ষম হন, যেমনটা আমরা এর আগে আয়াত থেকেও দেখলাম। আর একটা বিষয় হচ্ছে রিয়া, তখন দূর হয়ে যায়, কারণ ইখলাস আর রিয়া বিপরীত। আপনার যদি ইখলাস থাকে রিয়া থাকবে না, যদি রিয়া থাকে ইখলাস থাকবে না। তো ইখলাস অবলম্বন করতে পারলে রিয়া থেকে বাঁচা যাবে, আর রিয়া থেকে বাঁচা গেলে ইখলাস অবলম্বন করা যাবে। যে কোনোভাবে ট্রিটমেন্ট করা যায়, একটা রোগকে দুইভাবে ট্রিটমেন্ট করা যায়। হয় ইখলাস অবলম্বন করার চেষ্টা করেন, রিয়া দূর হয়ে যাবে, অথবা রিয়ার সাথে ফাইট করেন, ইখলাস অবলম্বন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউসুফ বিন আল হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে আযু শাইইন ফিদ দুনিয়া আল ইখলাস, যে এই দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখলাস। ওয়া কাম আজতাহিদু ফি ইসকাত রিয়াই আন কলবি ফাকান্নাহু ইয়ামবুতু আলা লাউনিন আখার। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে কতবার আমি এরকম প্রচন্ড প্রয়াস নিয়েছি যে আমার অন্তর থেকে রিয়াকে যেন ফেলে দিতে পারি, কিন্তু প্রত্যেকবারই রিয়া নতুন রঙে উদ্গত হয়েছে। এই জন্য সালাফদের থেকে এই ধরনের অনেক উক্তি পাওয়া যায়, এবং সবসময় যারা মুজাহাদা করেছেন, নফসকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, তাদের একটা বড় অংশ জীবনের গিয়েছে কি নিয়ে ফাইট করে, যে ইখলাসের জন্য, রিয়ার সাথে ফাইট করে। কারণ রিয়া এমন একটা জিনিস বিভিন্ন রঙে আপনার কাছে চলে আসবে। কখনো দেখা যাবে একটা ইবাদত করছেন, মনে হবে যে আল্লাহ তাআলার জন্যই করছি, কিন্তু এর ভিতরে যে রিয়া ঢুকে গেছে এটা আপনার খেয়াল নাই। আর এই কারণে রিয়ার সাথে ফাইট করা অনেক ক্ষেত্রে খুব কঠিন। অনেক সময় দেখা যায় যে আমরা আসলে রিয়ার সমস্যা কোন জায়গায়, যে মানুষ যখন খারাপ কাজ করে তখন অনেক সময় সে বুঝে যে একটা খারাপ কাজ করছি, বাট আপনি যখন নেক কাজ করছেন ওইটার মধ্যে যে একটা খারাপ বিষয় ঢুকে আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? অনেক সময়টা এই জন্য খুব টাফ হয়ে যায়। এই জন্য রিয়া অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য উনি এটা বলছেন যে যতবারই এমন হয়েছে যে আমি হয়তো খুব মুজাহাদা করে, খুব কষ্ট করে এটাকে আমি রিয়াকে দমন করেছি, তারপরে দেখা গেছে সেটা আরেকটা নতুন রং নিয়ে উদ্গত হয়েছে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হয়। মুমিনের জীবন একটা মুজাহাদার জীবন। আপনারা জানেন যে দুনিয়া আসলে আখিরাতের একটা প্রস্তুতির জায়গা ছাড়া তো আর কিছু না। এবং দুনিয়া হচ্ছে সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার। কারাগারের বিষয়টা এরকম, যেখানে আপনি নিরঙ্কুশ সুখ শান্তি এখানে লাভ করবেন না।
একই রকম এখানে বিভিন্ন ট্রায়াল থাকবে, পরীক্ষা থাকবে। তো এর মধ্যে একটা এটাও যে যেন আমাদের মনে সবসময় ইখলাস থাকে সেটা চেষ্টা করা, আর বিপরীত ক্রমে রিয়াকে দমন করা। এই চেষ্টাটা এই জন্য মৃত্যু পর্যন্ত চলবে। কখনো এটা মানে যে আত্মতুষ্টি যখন মানুষের মধ্যে চলে আসে তখন এটা মানুষকে রিয়ার দিকে ধাবিত করে। ইভেন আত্মতুষ্টি অনেক সময় একটা রোগ, এটা নিয়ে আমরা অন্য একটা জায়গায় আলোচনা করছি, এটা আমাদের আলোচনার বিষয় না। যাই হোক, তো যখনই আত্মতুষ্টির মতো কোনো কিছু চলে আসবে যে আচ্ছা আমি তো খুব বিশাল ভালো কিছু করছি, তখনই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে যে আল্লাহ আপনার মেহেরবানি, যা করছে আলহামদুলিল্লাহ, আমার নিজের কোনো ক্রেডিট আমি নিই না। তো এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে রিয়াকে অনেক ক্ষেত্রে দমন করা যায়। শাহর বিন হাউসাব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আগের এই যে কয়টা বর্ণনা করলাম এই সবগুলো, আগের যে কয়টা উক্তি বর্ণনা করলাম এগুলো সবগুলোই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব মাদারিজুস সালিকিনে উল্লেখ করেছেন। আর এখন যেটা করবো এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর উল্লেখ করেছেন যে শাহর বিন হাউসাব রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে একজন লোক উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ওনার কাছে আসলেন, এসে বললেন যে একটা প্রশ্ন করলেন যে ধরেন একজন ব্যক্তি তিনি সালাত আদায় করছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওয়া ইউহিব্বু আইয়ুহমাদ, আবার এটাও সে খুব পছন্দ করে যে তার প্রশংসা করা হোক। আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে সাথে এটাও চায় মানুষ তার প্রশংসা করে, যেহেতু সে খুব ভালো ইবাদত করছে। তো তখন উবাদা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেন লাইসা লাহু শাই, তার জন্য কিচ্ছু নাই, তার জন্য কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা এটা বলেন, আনা খায়রু শারীকিন ফামান কানা লাহু মাই শারীক ফাহুয়া লাহু কুল্লুহু লা হাজাতা লি ফি। এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি মারফু হাদিস বর্ণনা করছেন, অ্যাকচুয়ালি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা হচ্ছে হাদিসে কুদসি, কোরআন হিসেবে ছাড়া, মানে কোরআনের আয়াত হিসেবে যখন বলেন তখন তো আয়াত। আর কখনো কখনো আল্লাহ তাআলার কোনো বক্তব্য আল্লাহ রাসূল হাদিসের মতো করে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আবার সাহাবীরা অনেক সময় এই ধরনের হাদিস বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাসূলের উক্তি ছাড়া, কিন্তু এটাকে তখন হুকুম দেওয়া হয় মারফু, যদিও তিনি মাওকুফ অর্থাৎ সাহাবীর বক্তব্য এটা, কিন্তু এই ধরনের কথা ওনারা নিজেরা ইজতিহাদ করে বলতেন না। অনেক ক্ষেত্রে যেহেতু ওনারা আল্লাহ রাসূল থেকেই শুনে বলতেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করতেন না। তো এটা মুহাদ্দিসরা তখন এটা হুকুম দেন কি মারফু, এটা উথিত হবে আল্লাহ রাসূল পর্যন্ত হিসেবে, আল্লাহ রাসূল বলেছেন ধরা হবে এরকম। তো আল্লাহ তাআলা কি বলছেন, এবং এটা আল্লাহ রাসূলের বক্তব্য হিসেবে আলাদা হাদিসে পাওয়া যায়। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা এটা বলেন যে আমি এইসব যাদেরকে শরীক নির্ধারণ করে মানুষ তাদের মধ্যে তাদের থেকে উত্তম। ফামান কানা লাহু মাই শারীক, কোনো আমলে বা কোনো কিছুতে যার আমার সাথে কোনো শারীক আছে, ফাহুয়া লাহু কুল্লুহু, পুরোটাই তার। আল্লাহ তাআলা এই আমল অ্যাকসেপ্ট করেন, বলছেন লা হাজাতা লি ফি, ওই আমলে ওই জিনিসে আমার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা ওটা অ্যাকসেপ্ট করবেন না। অর্থাৎ কোনো একটা আমল ওখানে সামান্য অংশ আমার নিজের আত্মপ্রশংসা, আমার নিজের খ্যাতি, আমার নিজের গৌরব, সম্মান, অহংকার, বা মানুষকে খুশি করার প্রবণতা, বা মনে হলো যে কোনো একটা ইবাদত দোয়াই করলো, বলে যে আচ্ছা এটাতে যেহেতু আল্লাহ তাআলা অমুক এবং তমুক বান্দার প্রতি সন্তুষ্ট, আমি অমুক এবং তমুক বান্দার কাছে দোয়া করি যে তারা আল্লাহর কাছে দোয়া করবো, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে না, কোনো আমল যেটা আল্লাহ তাআলার জন্য করতে হয়, এটা ইবাদত, সেইখানে কাউকে এইভাবে যদি অ্যাড করা, যেই হোক, আল্লাহ তাআলার সমকক্ষ তো কেউ নেই। তো আল্লাহ তাআলা বলছেন এটা পুরোটা তার, ও আমার কাছে এর কোনো অ্যাকসেপ্টেন্স নেই, এটা আমি অ্যাকসেপ্ট করবো না। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে কত জরুরি এই বিষয়টা, যে আমরা যেন আমাদের আমলকে পরিশুদ্ধ করে নিই শুধু আল্লাহ তাআলার জন্য। জুনায়েদ রাহিমাহুল্লাহ তাআলা, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা, উনি এরকম ইন্টারেস্টিং কথা বলেছেন, বলছেন আল ইখলাসু সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ, ইখলাস এমন একটা গোপন বিষয়, কার কার মাঝে, আল্লাহ এবং বান্দার ভিতরে, আল্লাহ এবং তার বান্দার মধ্যে একটা গোপন বিষয়। লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবাহ ওয়ালা শাইতান ফায়ুফসিদা ওয়ালা হাওয়া ফায়ুমিলা। বলছে যে ইখলাস এমন একটা বিষয় যেটা আল্লাহ এবং বান্দার মাঝে গোপন। এইটা এমন না মানে যে ফেরেশতারা লেখে তারাও জানে না যে তারা লিখবে, একইভাবে শয়তানও জানে না যেটাকে সে নষ্ট করবে। শয়তানের তো আর ইখলাসের মধ্যে কোনো হস্তক্ষেপের জায়গা নেই, শুধু বান্দা আল্লাহ জানে আর আল্লাহর বান্দা জানে। এবং প্রবৃত্তিরও আসলে এটাতে কোনো অবস্থান নাই যেটাকে কোনো দিকে ঝুঁকায় নষ্ট করে দেবে। তার মানে আমরা যখন ইখলাসকে পারফেক্টলি অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, তখন বাইরের কোনো ফোর্স এটাকে নষ্ট করতে পারবে না।
তো ফলে দেখা যাচ্ছে যে শয়তান অনেক ক্ষেত্রে অনেকের উপর আক্রমণ করে, অনেকভাবে অনেক ডিস্টার্ব করে। কিন্তু যদি আপনার মধ্যে ইখলাস থাকে, দেখবেন যে আমল আপনি ঠিকমতো করবেন ইনশাআল্লাহ। শয়তানের কারণে বিভিন্নভাবে হয়তো আমল ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন। কিন্তু ওই যে আপনার ইখলাসটা আছে, এটার কারণে আপনি যে সবর অবলম্বন করছেন, এটার কারণে হয় অনেক ক্ষেত্রে হয় কি, আমল করার চেয়েও না করতে পারার কারণে এই যে সবর করলেন, ইখলাসের কারণে এটার মান অনেক বেড়ে যায়। আমল করলে যা সওয়াব পেতেন তাতে কোনো বেশি সওয়াব পেয়ে যাবেন, এরকম হয়। আচ্ছা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে চায় যে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সেজন্য তার ইবাদতে কাউকে শরীক না করে। আল্লাহ তাআলার সাথে যা ইবাদত বলতে যা বোঝা যায়, কোনো কিছুর মধ্যে কাউকে শরীক করার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন এখানে। এবং দেখেন প্রত্যেক জুমা আবার আমরা সূরা কাহফ পড়ি, আলহামদুলিল্লাহ। সূরা কাহফের খুবই গুরুত্ব আছে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে ভালো করে খেয়াল করবেন। আমরা তো অনেক সময় শুধু পড়ে যাচ্ছি, তেলাওয়াত করে যাচ্ছি, এটা তো খায়ের আছে, এটা তো খায়ের নাই তা না, কিন্তু আমাদের উচিত হলো মাঝে মাঝে অবশ্যই অর্থগুলো নিয়ে ভালো মতো চিন্তা করা, পারলে তাফসীর পড়া। নিশ্চয়ই এটার অর্থের মধ্যে এমন কিছু বেনিফিট আছে যেটার কারণে এই প্রত্যেক জুমাতে এটা পড়ার একটা বিধান আমরা শরিয়াতে পাচ্ছি। আপনি যখন গভীরভাবে এটার অর্থগুলো বিশ্লেষণ করবেন, তখনই দেখবেন যে এখনকার সময়ে এখানে এত শিক্ষা আছে সূরা কাহফে, এই শিক্ষাগুলো এখনকার সময় আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকার ক্ষেত্রে, টিকে থাকার ক্ষেত্রে খুবই সহায়ক। এবং হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুযোগটা রেখেছেন যে আমরা সূরা কাহফ প্রত্যেক জুমা করে আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে থাকি, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত হয়েছে। তো দেখেন এখানে যেমন এটা বলা হচ্ছে যে তুমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার সাক্ষাৎ চাও, পরকালে আল্লাহ তাআলার সান্নিধ্য চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, তোমার কাজ হচ্ছে নেক আমল করা। এবং নেক আমল কিভাবে করতে হবে, যে এর ভিতরে ইবাদতের ভিতরে কোনো কিছু শিরক করা যাবে না, কোনো কিছু শিরক করা যাবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াহাদানি রুকনাল আমাল আল মুতাকাব্বাল লা বুদ্দা আন ইয়াকুনা খালিসান লিল্লাহি সাওয়াবা আলা শরিআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটা রোকন, রোকন কি, যেটার উপর একটা আমল দাঁড়িয়ে থাকে। তো প্রত্যেকটা আমলের দুইটা রোকন এই আয়াত থেকে বোঝা যায়। এক হচ্ছে কি, এক হচ্ছে এটা আল্লাহ তাআলার জন্য খালিস ভাবে হতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, তুমি নির্ভেজাল ভাবে আল্লাহ তাআলার জন্য। দুই নাম্বার হতে হবে যে আলা শরিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুযায়ী হতে হবে। কারণ মন চাইলেও আমি এভাবে করে ফেললাম, এভাবে না, এই কারণে বিদআত পরিত্যাজ্য। আর অন্যান্য শরিয়া অনুযায়ী হলেও হবে না, ওগুলো মানসুখ হয়ে গেছে আগের শরিয়াগুলো। তো এখান থেকে দুইটা বিষয় আমরা পেলাম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওনার একটা কিতাব আছে আল ফাওয়াইদ, এই কিতাবে উনি বলছেন আল আমালু বিগাইরি ইখলাস ওয়ালা ইকতিদা কাল মুসাফির ইয়ামলাউ জিরাবাহু রামলা ইয়ানকুলুহু ওয়ালা ইয়ানফাউহু। বলছেন যে আমল, ইখলাসবিহীন আমল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদা, তার অনুসরণবিহীন আমল, অর্থাৎ যে আমলে ওই যে দুটো রকম, ইখলাস নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদা, তার অনুসরণ নাই, এটার অবস্থা ওই মুসাফিরের মতো, যে তার থলে, তার মুসাফির বেরোলে একটা ব্যাগ নিয়ে যায় জিনিসপত্র ভরে, তাই না, দূরে সফরে যাবে একটা ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে, ওখানে তার যা যা লাগে সবকিছু সে ভরে নিচ্ছে। এই মুসাফির হচ্ছে ওই মুসাফির যে তার ব্যাগে কি ভরেছে, বালি, এটা নিয়ে শুধু সে এখান থেকে ওখানে যাচ্ছে, এটা তার কোনো উপকারে আসবে না। বোঝা গেছে? তার মানে আমার যদি উপকারে আসতে হয়, এখন চিন্তা করেন যে আপনি বিশাল সফরে আছেন, আপনার ব্যাগে থাকার কথা পানি, খাবার, শুকনা খাবার থাকার কথা, ওষুধপত্র থাকার কথা, শোয়ার জন্য বেডিং থাকার কথা। এখন বিশাল সফরে গেছেন, অনেক দূরে যাওয়ার পর আশেপাশে লোকালয় কোনো কিছু না, এমন জায়গাতে আপনি ব্যাগ খুলে দেখলেন ভিতরে শুধু বালি আর বালি, কি কাজে আসবে, তাই না? তো যখন ইখলাস থাকবে না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তিদা থাকবে না, তখন আমাদের আমলের হবে এই অবস্থা। পরকালে গিয়ে গেল, দেখা গেল যে এটা ওই কোনো কাজে আসছে না। দেখা গেল শরিয়া খুব পালন করতেছে ইখলাস ছাড়া, হয়তো তাওহীদ তার মধ্যে নাই, শরিয়া তাহলে কিভাবে পালন হবে, তাই না? ওই যে বাহ্যিক আবয়ব, খাঁচা, বাহ্যিক যে একটা, আপনি বলেন যে বাহ্যিক একটা দেখানোর মতো আর কি, বা পোশাক আশাকের মতো। কেউ তো জুব্বা পরে ঘুরতেই পারে। আমি কক্সবাজারে কাদিয়ানি পিচারদেরকে দেখছিলাম, এগুলো তো মুসলমান না, কাফের, জুব্বা পরে ঘুরে হয়েছে, জুব্বা ডাইট টুপি টুপি করে। তারপর আমার একবার হাউস বিল্ডিং এ দেখা হয়েছিল, এই অবস্থা, উত্তর হাউস বিল্ডিং এ কাদিয়ানি পিচার। বাইরে থেকে দেখলে আপনার বলা হয় বিশাল বড় মৌলবী, মানে বাহ্যিক অবয়বে, ভিতরে তোর ইমান নাই, তাহলে যতই ডায়লগবাজি করুক লাভ হবে? কোনো লাভ হবে না।
যদি এটা পুরোপুরি আসলে একদম অ্যানালজিটা ফুল মিলে না, জাস্ট উদাহরণ হিসেবে দেখানোর জন্য বললাম যে এটা জরুরি। এক হচ্ছে ইখলাস থাকতে হবে আমাদের আমলকে আল্লাহ তাআলার কাছে মকবুল করতে, আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য করতে। 2 নম্বর কি থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের অনুগামী হইতে হবে, আল্লাহ রাসূলের দেখানো পথে করতে হবে। আর ইখলাসের অনেক ফায়দা আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ওটাই একটা আলাদা একটা বিষয় হয়ে যাবে। তো ওইদিকে আর আমরা যাবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা ইখলাস সম্পর্কে মোটামুটি বোঝার চেষ্টা করলাম, যে যেহেতু আমাদের ভূমিকা ইখলাসের কথা ছিল, আমাদের জানা দরকার যে ইখলাস কি জিনিস। দ্বিতীয় যে বিষয়টা এখানে আসছে সেটা কি? ও হেদারি নিয়া। আরেকটা বিষয় যেটা থাকতে হবে সেটা নিয়ত থাকতে হবে। ইখলাস থাকলো, দ্বিতীয় হচ্ছে কি নিয়ত থাকলো। নিয়ত কি জিনিস? নিয়ত হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা, কোনো কিছু করার যে আমাদের ইচ্ছা, এটা হলো কি নিয়ত। এখন নিয়ত যেমন শাফিঈ আলেমরা যেমন বলেন, নিহায়াতুল মুহতাজ তাদের একটা খুব গ্রহণযোগ্য কিতাব, ওখানে যে সংজ্ঞা আছে সে অনুযায়ী ওনারা বলেন যেটা হচ্ছে কাসদুশ শাই মুক্তারিনাম বিফাইলিহ, কোনো কিছু কোনো কাজের সাথে যুক্ত অবস্থায় কোনো কিছু করার যে ইচ্ছা, তখন এটাকে তারা বলছেন এটা হচ্ছে নিয়া। আর বাকি তিন ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ওনাদের কাছে এটা হচ্ছে আকদুল কলবি আলা ইজাদিল ফি'লি জাজমা। যখন কোনো কাজ মানে কোনো একটা কাজকে বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ়তার সাথে অন্তরে যখন আমরা যে চিন্তাটা করি, এটা হচ্ছে ওনাদের কথা হচ্ছে এটা হচ্ছে কি নিয়া। তার মানে জুমহুরের অবস্থান হলো এটা, যখন আমরা দৃঢ়তার সাথে একটা চিন্তা করি যে আমরা এই কাজটা করব, এই আমলটা করব এবং এটা বাস্তবায়ন করব, ওটাই হচ্ছে নিয়া। অর্থাৎ কাজ শুরু করার সাথে সাথে নিয়াতের উপস্থিতি, অর্থাৎ কাজ হচ্ছে এটার সাথে একটা নিয়াত আছে, এটা হচ্ছে শাওফিরা ওনারা এটা এরকম বলেন। অর্থাৎ আমল এবং নিয়ত একত্রিত হইতে হয়, মানে একসাথে হলো এক্সিস্টেন্সে আসে অনেকটা। আর বাকিদের কথা হচ্ছে নিয়ত আগে মানুষ করে এবং তার উপর বেস করে আমল এক্সিস্টেন্সে আসে, এবং এটা বাস্তবতা। আমরা যখন আগে কোনো কিছু করতে যাই কি করি? আগে নিয়ত করি। মসজিদে নামাজ পড়তে যাবো, আগে নিয়ত করি যে নামাজ পড়বো, নিয়ত করে তারপর মসজিদে যাচ্ছি। তো আমরা তাহলে এটা বুঝলাম যে যখন বান্দা কোনো আমল করার জন্য দৃঢ়তার সাথে মনে একটা যে ইচ্ছা পোষণ করে, এটা হচ্ছে কি নিয়া। নিয়তের স্থান যেটা আমরা বলি যে মাহাল্লুন নিয়া, এটা হচ্ছে কলব। মানুষের নিয়তের স্থান কোথায়? কলব। এখন শরঈভাবে শরিয়া এই ধরনের কোনো বিধান দেয় না যে নিয়ত আপনার মুখে উচ্চারণ করতে হবে, এটাও জেনে রাখা দরকার। এটা মালিকি মাযহাবের অবস্থান। হানাফি মাযহাবে যেমন কামাল ইবনে হুয়াম রাহিমাহুল্লাহ উনি এটা উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা আছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এটা মত, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ওনার এটা মত, ইবনে বাজ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা এই মতটা দিয়েছেন। আল মাওসুতুল ফিকহিয়া যেটা ফিকহ বিশ্বকোষ, তারা একটা কথা বলছে যে ইয়ারা জুমহুরুল ফুকাহা, অধিকাংশ ফকিহদের অবস্থান হচ্ছে আন্নাহু লাউ নাওয়া বিকলবিহি ওয়া লাম ইয়াতাকাল্লাম বিনিয়াতিন ফাইন্নাহু ইয়াজুজ। যদি কেউ অন্তর দিয়ে নিয়ত করে এবং এটা মুখে না আনে, এখানে একটা মাসালা আছে, এটা তালাফুজ, মুখে উচ্চারণ করে, নাতক মুখে উচ্চারণ করে, মুখে নিয়ে আসে। তো এটা না এনে শুধু অন্তর দিয়ে যদি কেউ নিয়ত করে ফাইন্নাহু ইয়াজুজ। জুমহুর ফুকাহার মত হচ্ছে এটা জায়েজ। এটা যেমন হানাফিদের কিতাব মারাকিল ফালাহ, ফাতুল কাদির, শাফিঈদের রাওযাতুত তালিবিন, আল মাজমু, মাতালিবুল নুহা, কেশাফুল কানা হাম্বলীদের এই কিতাবগুলোতে এইভাবে মাসালাটা এসছে। শাফিঈদের মধ্যে কেউ কিরকম মনে করেছেন যে এটা শর্ত নিয়তের জন্য যে মুখে উচ্চারণ করতে হয়, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাব রাওযাতুত তালিবিনে বলছেন যে ফাহুয়া গালাতুন, এটা ভুল, এটা সঠিক না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে বলছেন যে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি ক্বালা আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তিনি কি বলতেন? সরাসরি আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল শাইআন ক্বাবলাহু, তিনি এর আগে কোনো কিছু বলতেন না। ওয়ালা তালাফফাযা বিন নিয়াতিল বাত্তা, তিনি একদম সুস্পষ্টভাবে কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করতেন, কোনো বর্ণনা নাই। ওয়ালা ক্বালা উসাল্লি লিল্লাহি সালাতা কাযা মুস্তাকবিলাল কিবলাতি আরবা'a রাকাত ইমামান আও মা'মুমা, তিনি এরকমও বলতেন না যে আমি এরকম সালাত আদায় করছি কিবলা অভিমুখী হয়ে 4 রাকাত ইমাম হিসাবে বা মামুম বা মুক্তাদি হিসাবে। ওয়ালা ক্বালা আদাআ ওয়ালা কাযা ওয়ালা ফারাদাল ওয়াক্ত, উনি এটাও বলতেন যে আদায় হিসাবে করতেছি বা যে কাযা হিসাবে করছি, মানে যে নিয়তে যে প্রচলিত মুখে বলে ব্যবহার কেউ নেই। এটা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে করেছেন। উনি বলছেন যে এগুলো হচ্ছে বিদআ। ইবনে কাইয়্যিম বলছেন কি এগুলো হচ্ছে বিদআ। লাম ইয়ানকুল আনহু আহাদুন কাত্তু বিইসনাদিন সহিহিন ওয়ালা দাঈফ, এই ধরনের কোনো বর্ণনা যেরকম তিনি কখনো বলেছেন এমন কোনো বর্ণনা কেউ তার থেকে সহিহ সনদে বা দাঈফ সনদে কোনোভাবে বর্ণনা করেনি।
ওয়ালা মুসনাদ ওয়ালা মুরসাল। মুসনাদ অর্থাৎ যেটা অবিচ্ছিন্ন সনদ এইভাবেও আসে নাই, মুরসাল যেখানে রাবি একজনের নাম কাটা পড়ে গেছে, সাহাবী নাম বাদ দিয়ে তাবি হয়তো বর্ণনা করছেন, এভাবেও আসে নাই। লাফজা ওয়াহিদা মিনহাল বাত্তা, সুস্পষ্টভাবে ধরনের একটা কোথাও আসে নাই। বাল ওয়ালা আন আহাদি মিন আসহাবি, বরং তার কোনো সাহাবী থেকে ধরে কোনো বর্ণনা বানাই। ওয়ালা ইস্তাহসানাহু আহাদুম মিন তাবিঈন ওয়ালা আল আইম্মাতিল আরবাআ, কোনো তাবিঈ বা চার ইমামদের কেউই এটাকে পছন্দনীয় বা উত্তম কোনো আমল হিসেবে বর্ণনা করেছেন এরকম না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব মুখতাসারুল ফাতওয়া আল মিসরিয়াতে বলছেন যে মাহলুল নিয়াতিল কলব বিইত্তিফাকিল আইম্মাতিল আরবাআ ওয়া গায়রিহিম, চার ইমামের ঐকমত এবং অন্যান্য ইমামদের মতে নিয়তের অবস্থান হচ্ছে অন্তর। ইল্লা বা'দাল মুতাআখিরিনা আওজাবা তালাফফুযা বিহা, তবে পরবর্তী সময়ের কেউ কেউ মুখে উচ্চারণ করাটাকে ওয়াজিব বলেছেন। তবে উনি বলছেন যে এটা হচ্ছে ইজমার খেলাফ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কি এটা ইজমার খেলাফ। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে যেটা একটা পয়েন্ট একটু বলে রাখি, এখানে কাজে আসবে। সেটা হলো যে নিয়ত একটা হচ্ছে মুখে জোরে উচ্চারণ করা, যেটা বলছে আল জাহর, জোরে উচ্চারণ, এইটা কারো অবস্থা না, কোনো ফিকির অবস্থা না। তবে একটা মাসালা আছে, সেটা হচ্ছে মুখে, শুধু মুখে মুখে উচ্চারণ করা। যেমন আমি নিয়ত করছি এখন জোহরে 4 রাকাত নামাজ পড়বো কিবলামুখী, এইভাবে পেছনে দাঁড়িয়ে, এরকম মনে করেন না। আর এইটার ক্ষেত্রে একটা পয়েন্ট, এটা যদি আমি উল্লেখ না করে তাহলে এটা একাডেমিক্যাল অসুস্থতা হয়ে যাবে। সেটা হচ্ছে এটা একটা মাসালা আছে, এটা হচ্ছে নুতক বিনিয়াতি ওয়া তারকি, মুখে এই যে উচ্চারণটা করা, জোরে বাড়ানো, জাস্ট নিজে নিজে এটা বলবে না, ছাড়বে, এটা নিয়ে জুমহুর এদের মধ্যে একটা আছে, এর মধ্যে কোনটা উত্তম, এটা একটা আলোচনা আছে। আল মাসউদুল ফিকহিয়া বলছে যে ফাযাহাবা আকসারুহুম ইলা আউলিয়াতিন নুতকি বিনিয়াতি মা লাম ইয়াজহার বিহা, জোরে উচ্চারণ ছাড়াই আমি জাস্ট মুখে মুখে ভাবে বলাটা, অধিকাংশের মত হচ্ছে এটাই উত্তম। কেন? তাদের কথা হচ্ছে যে এটার মূল অবস্থান তো হচ্ছে কলব। এরপরে যখন সে মুখে উচ্চারণ করছে ওয়াযালিকা জিয়াদাতু কামাল, এটা হচ্ছে পূর্ণতা, অধিক পূর্ণতার পরিচায়ক। এটা জুমহুর আমার অবস্থান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ওনাদের এটা অবস্থান। বাকি যেটা এর আগে বলেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওইভাবে বর্ণনা নাই, উনি এমন কিছু করেনও নাই, তাবিঈদের থেকে নেই, চার ইমাম থেকে নাই, পরবর্তী ইমামদের থেকে নেই, অনেক পরে মতো আক্ষেপ যারা পরবর্তী পর্যায়ে ওনারা এই মাসালাটা কিভাবে বলেছেন, এটা কিয়াসের উপর বেস করে। এখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা হলো যে এই সলাতের নিয়ত, এই ধরনের আমলের নিয়তের যে বিষয়টা, নিয়ত তো জরুরি, এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এটা শর্ত হচ্ছে কি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। আপনি ওযু করবেন, সালাত আদায় করবেন, সবকিছুর জন্য নিয়ত আবশ্যক। কিন্তু নিয়ত এরকম একটা বিষয় যেটা সবসময় আমার আবশ্যক, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতে। 5 ওয়াক্ত সালাতের আগে সুন্নাহ, পরের সুন্নাহ, অন্যান্য মুস্তাহাব্বাত, সব আমলের মধ্যে একটা মানুষ দিনে কতবার সালাত আদায় করে, যদি এটা এত জরুরি হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে দেখাইতেন, বা সাহাবীরা, তাবি কেউ বলতেন না এটা তো হইতে পারে না, মানে এটা ইম্পসিবল ব্যাপার। তো তাই তাদের ইক্তিদা করে, তাদের অনুসরণ করে এটা যদি না করা হয় এটাই উত্তম, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, আমি এই মতকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, তবে আমি এটাও বলে দিচ্ছি যে জুমহুর আলেমের মত হচ্ছে যে জোরে উচ্চারণ না করে শুধু মুখে যদি এমনি নিজেকে একটু দৃঢ়তা দেওয়ার জন্য বলে কেউ, তো তাদের মধ্যে এটা ক্ষতিকারক মনে করেন না, বরং এটাকে তারা প্রাধান্যও দেন। এটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে একাডেমিক্যাল সততার বিষয় আছে, আমি তাদের গোপন করে যেতে পারি না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের এই নিয়ত বিষয়ক আলোচনা। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 50 মিনিট পর্যন্ত আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমার প্রিপারেশন আছে আরো নেওয়ার, কিন্তু ঈদের পরে প্রথম ক্লাস হিসেবে আমার মনে হয় এর বেশি আর আমাদের যাওয়ার দরকার নাই। তাহলে আমরা এখানে যতটুকু বুঝলাম, কি বুঝলাম, আমরা রিয়াদুস সালিহিনের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে বিদায়াতুল কিতাব, কিতাব শুরু হচ্ছে, এবং শুরুতে ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর অধ্যায় আছে, কি বাবুল ইখলাস ওয়া ইহদারি নিয়্যাতি ফি জামিল আমাল ওয়াল আকওয়ালি ওয়াল আহওয়ালিল বারিজা ওয়াল খাফিয়া, প্রকাশ্য গোপন সকল ধরনের আমলে, কথায়, অবস্থায় ইখলাস এবং নিয়তের উপস্থিতি থাকা, এই বিষয় কোথায়। তো আমরা ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিনে আমরা ওদের মূল যে আলোচনা, অর্থাৎ এখানে যে এরপরে উনি কিছু আয়াত এনেছেন, হাদিস এনেছেন, আমরা ইনশাআল্লাহ এটা আলোচনায় চলে যাব। আজকে আলোচনা পর্যন্ত থাকবে। এরপরে আমরা, এখন বাজে 10টা 19, তো আমরা ইনশাআল্লাহ 10টা 30-এ
পরবর্তী সেশন শুরু করব সিরাতের উপরে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।